হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন দুর্দান্ত ভিডিও। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যে কোনো ফেসকে পরিবর্তন করতে পারেন খুবই স্মুথলি ভাবে। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনারা যে তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু তিনজন ব্যক্তি নয়, এরা দুইজন ব্যক্তি। আমি এই ব্যক্তি এবং এই ব্যক্তির সমন্বয়ে মাঝখানে থাকা ব্যক্তিটিকে মেক করেছি। তো আমি এই কাজটি কিভাবে করলাম সম্পূর্ণ বিস্তারিত ওয়ান বাই ওয়ান দেখাবো। তো আমি এই ডকুমেন্টটিতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি, লেয়ার অপশন অন করলাম এবং এখান থেকে আমি এই ব্যক্তির লেয়ারটিকে সিলেকশন করে নিব। ওকে ফাইন। দেন আমরা টুলবার থেকে ল্যাসো টুল সিলেকশন করে নিব, অথবা কিবোর্ড থেকে শর্টকাটে এল প্রেস করলেও ল্যাসো টুল সিলেকশন হয়ে যাবে। হওয়ার পর আমি এই ব্যক্তির ফেসটিকে খুবই স্মুথলি ভাবে সিলেকশন করে নেব। আমি এই ব্যক্তির ফেসটিকে সিলেকশন করে নিলাম। নেয়ার পর আমি এই ফেসটিকে একটি কপি করে নেব। এই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি ব্যবহার করে কপি করে নিলাম। নেয়ার পর আমি মুভ টুল সিলেকশন করে নিলাম। দেন আমি এই ব্যক্তির লেয়ারটিকে সিলেকশন করব। ওকে ফাইন। দেন আমি এই ব্যক্তির ফেসটিকে কন্ট্রোল সি ব্যবহার করে কপি করেছিলাম এবং কন্ট্রোল ভি ব্যবহার করে এই ব্যক্তির উপর পেস্ট করব। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি ব্যবহার করে নিলাম। দেন আমি এই ফেসটিকে অর্থাৎ এই ব্যক্তির লেয়ারটিকে আমি বন্ধ করে দিব। এখন আমি এই ফেসটিকে জাস্ট এই ব্যক্তির উপর বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি শিফট এবং অল্টে ক্লিক করে একটু বড় করে নিলাম। ওকে ফাইন। দেন আমি এই ফেসটিকে সুন্দরভাবে এই ব্যক্তির ফেসের উপর বসিয়ে নেব। এজন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি ব্যবহার করে ফেসটিকে ট্রান্সফর্ম করে নিলাম এবং প্রয়োজন অনুযায়ী আমি এটিকে ছোট বড় করে নেব। ওকে ফাইন। দেন আমি টিক চিহ্নতে ক্লিক করলাম, করার পর জাস্ট লেয়ার 6 এই অপশনটির এই জায়গায় মাউসের রাইট ক্লিক করে আমি সিলেক্ট পিক্সেলস করে নিলাম। দেন আমি এখান থেকে অপশন বার থেকে আমি সিলেক্টে ক্লিক করলাম। দেন এখান থেকে মডিফাই অপশন অ্যান্ড দেন কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বাই এই অপশনটিতে আমি 6 রাখবো, অথবা প্রয়োজন অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেন আমরা লেয়ার 4 সিলেকশন করব। করার পর আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেসে একটি ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন এই ফেসটি সিলেকশন থাকা অবস্থায় আমি এই ফেসটিকে একটু বন্ধ করে দিচ্ছি। এখানে কিন্তু এই পিছনে যে ব্যক্তিটি ছিল, এই ব্যক্তিটির ফেসটি কিন্তু রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এখানে একটি মাস্ক এর সৃষ্টি হয়েছে। আমি আবারও লেয়ার 6 অর্থাৎ ফেসটিকে ওপেন করে দিচ্ছি। দেওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে মাউসের
লেফট ক্লিক করে লেয়ার দুটিকে একসাথে সিলেকশন করে নিলাম। দেন আমরা অপশন বার থেকে এডিট অপশন অ্যান্ড দেন এখান থেকে আমরা অটো ব্লেন্ড লেয়ার অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট ওকেতে একটি ক্লিক করে দিলাম। এখান থেকে আমি এই পিক্সেল সিলেকশনটিকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি ব্যবহার করে সরিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ফেসটি খুবই স্মুথলি ভাবে চেঞ্জ করা হয়েছে। আমি আগের ব্যক্তিটিকেও ওপেন করে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না ফেসের। খুবই স্মুথলি ভাবে পরিবর্তন করা হয়েছে। তারপরেও যদি মনে হয় ফেসটিকে একটু স্মুথ করা উচিত, সেজন্য আপনারা জাস্ট একটু বড় করে নিলাম। নেয়ার পর আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ই প্রেস করে সবগুলো লেয়ারকে একসাথে জুড়ে নেব। দেন আমরা উইন্ডোতে চলে আসব। আসার পরে এখান থেকে চ্যানেল সিলেকশন করে নেব। নেয়ার পর আমরা ব্লু লেয়ারটিকে সিলেকশন করে নেব। নেয়ার পর আমরা ব্লু লেয়ারটিকে জাস্ট একটি কপি করে নেব। নেয়ার পর আমরা এখান থেকে জাস্ট কি করব, ফিল্টারে চলে আসব। আসার পর এখান থেকে আদার অপশনটিতে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে জাস্ট হাই পাস অপশনটিকে সিলেকশন করে নেব। ওকে, ফাইন। দেন আমরা আবারও অপশন বারে চলে আসবো। আসার পর এখান থেকে ইমেজ, দেন এখান থেকে ক্যালকুলেশন এবং এখান থেকে মাল্টিপল অপশনে একটি ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট হার্ড লাইট অপশনটিকে সিলেকশন করে নেব। দেন আমরা ওকেতে ক্লিক করব। আবারও আমরা ইমেজ থেকে ক্যালকুলেশনস অ্যান্ড দেন আমরা এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেব। ওকে, ফাইন। দেন আমরা কি করব, জাস্ট টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম। দেন অলটাতে ক্লিক করে আমি হোয়াইট করে নেব ব্রাশটিকে। দেন একটু বড় করে নিচ্ছি। আমরা ব্রাশটির হার্ডনেস একটু কমিয়ে দেব। ওকে, ফাইন। দেন আমরা এই চোখটিকে হোয়াইট করে দিব। দেন আমরা চোখ এবং ফেস মুখটিকে সিলেকশন করে নিলাম। নেয়ার পর আমরা কি করব, জাস্ট এই ব্যক্তিটির চুলের অংশটিকেও একটু সিলেকশন করে নেব। একই রকম ভাবে এই ব্যক্তিটিকেও একটু চোখ এবং মুখ সিলেকশন করে নিব। খুবই স্মুথলি ভাবে সিলেকশন করে নেবেন। নেয়ার পর আমরা এই ফেসটিকেও চারপাশে সিলেকশন করে নিব। দেন আমরা ব্রাশটিকে একটু বড় করে নিচ্ছি অতি দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য। ব্রাশটিকে আমরা একটু হার্ড করে নিচ্ছি।
ব্রাশটিকে আমরা সম্পূর্ণ হার্ড করে নিলাম। সম্পূর্ণ ফেসটিকে আমরা ঢেকে দেব। সম্পূর্ণ ফেসটি শুধুমাত্র সিলেকশন ব্যতীত অংশটুকুকে আমরা অর্থাৎ আমরা শুধু ফেসটিকে রেখে দিব। দেন আমরা এই ব্যক্তিটিকেও একই রকম ভাবে সাদা করে দেব। খুব স্মুথলি ভাবে সিলেকশন করে নেবেন যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। এইটুকু পরিশ্রম আপনাকে করতে হবে কেননা আপনি একটি ব্যক্তির ফেসের সাথে আরেকটি ব্যক্তির ফেসকে জুড়ে দিচ্ছেন। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেন আমরা মুভ টুল সিলেকশন করে নিলাম। দেন আমরা এখানে এই সিলেকশন অপশনটিতে একটি ক্লিক করে দিব। ওকে ফাইন। দেন আমরা এখান থেকে আবারও RGB কালারটিকে সিলেকশন করে নেব। নেয়ার পর আমি জাস্ট এই অপশনটিকে চ্যানেল অপশনটিকে এখানে ক্লিক করে সরিয়ে দিব। দেওয়ার পর আমরা লেয়ারটিকে জাস্ট আনলক করে নেব। নেয়ার পর এখান থেকে আমরা কি করব, এই অপশনটি অর্থাৎ ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনটিতে একটি ক্লিক করব। দেন এখান থেকে আমরা কার্ভস অপশনটিতে একটি ক্লিক করে দেব। ওকে ফাইন। দেন আমরা কি করব, এটিকে একটু জুম করে নিচ্ছি। দেন কার্ভসটিকে আমরা প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিব। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ওকে ফাইন। ওকে ফাইন। দেন আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করে মাউসের লেফট ক্লিক করে লেয়ার দুটিকে একসাথে সিলেকশন করে নিব। দেন আমরা রাইট ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ার করে দিব। অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল শিফট এবং ই প্রেস করে মার্জ করে নিতে পারেন। এভাবে আপনারা চাইলে খুব সহজেই ব্যক্তির ফেস পরিবর্তন করতে পারেন। তারপরেও আপনার যদি মনে হয় যে চোখের কালারটিকে পরিবর্তন করা উচিত, সেক্ষেত্রে আপনারা কি করবেন, হালকা একটু জুম করে নিচ্ছি আমি। নেওয়ার পর এখান থেকে ল্যাসো টুল অপশনটিতে সিলেকশন করে নিলাম। দেন এখান থেকে আমি সম্পূর্ণ চোখটিকে একটি পিক্সেলে সিলেকশন করে নিব। ওকে ফাইন। আমি শিফটে ক্লিক করে এই চোখটিকেও সিলেকশন করে নিচ্ছি। ওকে ফাইন। দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইউ প্রেস করে নিলাম। নেয়ার পর এখান থেকে আমি চোখের কালারটিকে পরিবর্তন করব।
ওকে ফাইন, দেন আমরা ওকেতে প্রেস করে দেব। দেওয়ার পর একটু জুম আউট করে নিচ্ছি। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, দেখতে পাচ্ছেন এই ব্যক্তির চোখ দুটার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবেই এই সহজ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে আপনাদের নিজেদের পছন্দ মতো করে যে কোনো ব্যক্তির ফেসকে স্মুথলি ভাবে চেঞ্জ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।